প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে 15ই আগস্ট ৭৮তম স্বাধীনতা দিবস। আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাই ৭৮তম স্বাধীনতা দিবসের আন্তরিক অভিনন্দন। আমরা জানি আজ ভারতীয়দের জন্য অত্যন্ত বিশেষ একটি দিন। আমরা এখানে ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন করার জন্য উপস্থিত হয়েছি। এটি প্রতি বছরের 15ই আগস্ট পালিত হয়। একজন ভারতীয় হিসাবে আমি এই দিনটিতে অংশ নিতে পেরে আনন্দিত। এর দিনটিতেই আমরা মহান মুক্তিযোদ্ধাদের বহু বছর কঠোর সংগ্রামের পরে ব্রিটিশ শাসন থেকে মুক্তি পেয়েছিলাম। আমরা প্রতি বছর স্বাধীনতা দিবস উদযাপন করি এই সমস্ত মহান নেতা যারা ভারতের স্বাধীনতা অর্জনের জন্য তাদের জীবন উৎসর্গ করেছেন, তাদের সমস্ত ত্যাগের কথা স্মরণ করতে। সকাল সকাল অনুষ্ঠান শেষে বেরিয়ে পড়লাম ঘুরতে, আমি ও আমার দুইজন বন্ধু। আমরা চাইছি আজকের দিনটাকে একটু ভালোভাবে কাটাতে, তাই এই উদ্যোগ। তো চলুন ঘুরে আসি আমাদের পাশের শহর রঘুনাথগঞ্জ থেকে। আমরা এখন পণ্ডিতপুর ক্রস করলাম। পণ্ডিতপুর থেকে কিছুটা এগিয়ে ডান দিকে আপনারা দেখতে পাবেন একটি চায়ের দোকান। সেখানে আমরা চা পান করলাম। আপনারা চাইলে সেখানে নামতে পারেন, সেখানকার চা অনেক সুস্বাদু। এটি হচ্ছে কাঁটাখালী পুঠিয়া হাই স্কুল ক্রস করলাম। রাস্তা দিয়ে অনেক গাড়ি যাচ্ছে, গাড়িতে দেখছেন ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগানো আছে, অনেক ভালো লাগছে। আর এই হচ্ছে আমিরুল ইসলাম। আমরা এখন রঘুনাথগঞ্জ ব্রিজের ওপরে আছি। ব্রিজ শেষে কিন্তু আমরা বাজারে প্রবেশ করব। আসলে আজকে বাজারে তেমন কিছু কাজ নেই, কেনাকাটাও নেই। আমরা শুধু আজকে একটু সময় কাটাবো আর একটু আনন্দ উপভোগ করব। ফাইনালি আমরা বাজারে প্রবেশ করলাম, বাজার থেকে চলে এলাম আই লাভ রঘুনাথগঞ্জ সিটি। পার্কের ভিতরে ঢুকে কিছু ভালো মুহূর্ত, কিছু সময় আমরা কাটাবো, অনেক ভালো লাগবে। এখন আমরা পার্কের ভিতরে প্রবেশ করব। তার আগে আপনাদের টিকিট কাটতে হবে। টিকিটের মূল্য হচ্ছে 10 টাকা। প্রবেশের সময় যে রাস্তাটি আপনারা দেখতে পাবেন, সেই রাস্তাটি জলাশয়ের ওপরে ঝুলন্ত অবস্থায় রয়েছে। অনেক ভালো লাগে এই রাস্তা দিয়ে হাঁটতে। আর রাস্তা ঢোকার সময় আপনারা ডান দিকে দেখতে পাবেন আমাদের মহান নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি মূর্তি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে পার্কের প্রথম অংশ। এই জায়গাটি অনেক ভালো লাগে, এখানে অনেকে ছবি তোলে। ডান দিক বাম দিকে আপনারা দেখতে পাচ্ছেন শুধু গাছ আর গাছ। যাই হোক, সব কিছু মিলিয়ে একটি ভালো পরিবেশ। পার্কের ভিতরে তেমন কিছু নেই, কিন্তু অনেক গাছ আছে। পার্কের মধ্যস্থলে রয়েছে কিছু দোকান, ফুচকা বা বিভিন্ন ধরনের খাবার আপনারা দেখতে পাচ্ছেন। আমরা একটি দোকান থেকে 3টে স্প্রাইট নিয়েছি আর একটি জলের বোতল নিয়েছি, আর একটি নিয়েছি লেজ কোম্পানির চিপস। আজকে কিন্তু প্রচণ্ড গরম ছিল, তাই এই ঠান্ডা নিয়েছি। ঠান্ডাটা খাওয়া দাওয়া শেষ করে আর কিছুটা সময় এই পার্কের ভিতরে আমরা কাটাবো, তারপর পুনরায় আমরা বেরিয়ে পড়ব। এই জায়গাটি অনেক সুন্দর একটি জায়গা। এখানে লেখা আছে মোদের গর্ব সুভাষদ্বীপ। এখানে অনেকে কিন্তু ছবি তোলে, আর এই যে দেখছেন দুজন বসে আছে। আমরা ভাবলাম এখানে একটি ভিডিও করে নিই, তাই একটি সিনেমেটিক শট। পার্কের ভিতরে আপনারা এক জায়গায় পাবেন পাখিরালয়। প্রবেশ মূল্য 10 টাকা। এখানে বিভিন্ন ধরনের পাখি আপনারা দেখতে পাবেন, চাইলে ঢুকতে পারেন। ভিতরে অনেক লম্বা লম্বা গাছ রয়েছে, আপনারা কিছু সিনেমেটিক শট নিতে পারেন। কিছুটা ভিতরে আপনারা দোকান পাবেন, এখানে বিভিন্ন ধরনের খেলনা, বাচ্চাদের খেলনা আপনারা পাবেন, আর কিছু খাবার পাবেন। এর পাশে আমরা একটু বিশ্রাম করলাম। এই জায়গাটা অনেক সুন্দর ছিল, হালকা বাতাস ছিল। প্রচণ্ড গরম ছিল, তো তাই আমরা এখানে একটু বসে সময় কাটালাম। সময় কাটানোর পরে আমরা ফাইনালি বেরিয়ে পড়লাম। এই হচ্ছে সেই গেট, আর এই হচ্ছে সেই ঝুলন্ত রাস্তা। রাস্তা শেষে বেরোনোর সময় আপনারা একটি রেস্টুরেন্ট পাবেন, সেই রেস্টুরেন্টে চাইলে আপনারা খেতে পারেন। আমাদের বাইক গ্যারেজ করা ছিল, আমরা বাইকটা নিলাম, বেরিয়ে পড়লাম। যাই হোক, সব কিছু মিলিয়ে অনেক ভালো লাগলো। আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।